বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি সেকেন্ড ক্লাস শুরু করতেছি বয়সের উপর। আমি মোহাম্মদ ইমরান আজম সিরাজি। বিগত ক্লাস বয়সের উপর একটা ক্লাস নিয়েছিলাম। বলেছিলাম বয়সের ক্লাসগুলো একটার পর একটা সবগুলো করতে হবে। বয়স 6, 7, 8, 9, 10 প্রত্যেক ক্লাসেই আছে। যে ক্লাসের স্ট্যান্ডার্ড অনুযায়ী ক্লাস আমি বয়সের প্রাথমিক থেকে শুরু করেছি, সুতরাং 6 থেকে শুরু করে দেখতে পারবে। আমরা গত ক্লাসে ফার্স্ট ইনডিফিনিট টেন্সে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস দেখিয়েছিলাম। এখন ফার্স্ট কন্টিনিউয়াসে আমি বলার আগে আমি গণিতের উপরও ক্লাস নেব। গণিতের বিভিন্ন শ্রেণীর গণিতের ক্লাসও দেখতে পারবে, ইংরেজির ক্লাসও দেখতে পারবে। ফার্স্ট কন্টিনিউয়াসে আসলে কি হচ্ছে, আই ওয়াজ ইটিং, এখানে একটু লেখা ছোটো হয়েছে, আই ওয়াজ ইটিং এ ম্যাঙ্গো। ফার্স্ট কন্টিনিউয়াসে টেন্সের গঠন কন্টিনিউয়াস থেকে শুরু করতেছি। ফার্স্ট কন্টিনিউয়াসের গঠন সাবজেক্ট, তারপর ওয়াজ বা আর অক্সিলারি ভার্ব, তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, তারপর অবজেক্ট। সেই হিসাবে আই এর সাথে ওয়াজ অক্সিলারি ভার্ব, ইট ভার্বের সাথে আইএনজি হয়েছে। প্যাসিভ ভয়েসে ম্যাঙ্গো সাবজেক্ট, তার প্যাসিভ ভয়েসে ফার্স্ট কন্টিনিউয়াসে অক্সিলারি ভার্ব হচ্ছে ওয়াজ বিইং ওয়ার বিইং। এইখানে ম্যাঙ্গো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার সাথে ওয়াজ, আইয়ের সাথে ওয়াজ হয়, আর আই ওয়াজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ওয়াজ হয়, বাকি সবগুলোর সাথে ওয়ার হয়। বিইং ইটেন আর বিইং, অর্থাৎ এখানে বিইংটা বেশি হয়েছে। আর প্যাসিভে সবসময় মূল ভার্ব ফার্স্ট পার্টে ইটেন বাই মি। এবার ফিউচার ইন্ডিফিনিটে দেখাচ্ছি। মানে অ্যাক্টিভ ভয়েস, বি মানে প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভে টেন্সের করা হচ্ছে সাবজেক্ট, শ্যাল বা উইল অক্সিলারি ভার্ব, আর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। অ্যাক্টিভে টেন্সের গঠনে ফিউচার ইন্ডিফিনিটে মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম হয়, তারপর অবজেক্ট। প্যাসিভ ভয়েস যখন হবে তাহলে ম্যাঙ্গো সাবজেক্ট, তারপরে শ্যাল বি অথবা উইল বি। তো আই এবং উইয়ের সাথে শ্যাল হয়, আর সবগুলোর সাথে উইল হয়। ম্যাঙ্গোর সাথে উইল বি ইটেন বাই মি। ফিউচার কন্টিনিউয়াসে অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্টের পর অক্সিলারি হবে শ্যাল বি, উইল বি, মূল ভার্বের সাথে আইএনজি, তারপর অবজেক্ট। প্যাসিভে ম্যাঙ্গো অবজেক্ট, তারপর উইল বি বিইং হবে, শ্যাল বি বিইং, উইল বি বিইং। ইট থেকে ফার্স্ট পার্ট ইটেন বাই মি। ফিউচার পারফেক্টে আই শ্যাল হ্যাভ ইটেন এ ম্যাঙ্গো, শ্যাল সাবজেক্টের পর অক্সিলারি শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। আর ফিউচার পারফেক্টে মূল ভার্ব ফার্স্ট পার্ট, যে কোনো পারফেক্টে হচ্ছে মূল ভার্ব ফার্স্ট পার্ট আছে অবজেক্ট। এ ম্যাঙ্গো উইল হ্যাভ বিন, বিন বেশি হবে। আর প্যাসিভও মূল ভার্ব ফার্স্ট পার্ট আছে, অর্থাৎ এখানে মূল ভার্বের ফর্ম আর পরিবর্তন হয় নাই, আই থেকে অবজেক্টে মি হয়েছে। এভাবে বিভিন্ন টেন্সে আমরা দেখলাম অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস। তো এখন এইগুলো আবার নেগেটিভ সেন্টেন্সে, ইন্টারগেটিভ সেন্টেন্সে ওই সেন্টেন্সগুলোকে নিয়ে অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিবর্তন করতে হবে। অর্থাৎ নেগেটিভে সবসময় নট বেশি হবে, আর টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব। প্যাসিভে প্যাসিভ অনুসারে অক্সিলারি ভার্ব দিতে হবে, আর অ্যাক্টিভ অনুসারে অক্সিলারি ভার্ব দিতে হবে। তারপর অক্সিলারি ভার্বে যখন একাধিক ওয়ার্ড আসে, যেমন ওয়াজ, বিইং, উইল হ্যাভ বিন, তখন প্রথমটার পরে নট বসাইতে হয়। ইন্টারগেটিভ সেন্টেন্স যখন হবে তখন অক্সিলারি ভার্বের প্রথম ওয়ার্ডটা সাবজেক্টের আগে নিয়ে আসতে হবে। ইন্টারগেটিভ সেন্টেন্সে সবসময় অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে হয়। হ্যাঁ, এরকম কিছু উদাহরণ আমি এখানে লিখব, তখন সেগুলা দেখতে হবে। আমি এখানে একই সেন্টেন্স না লিখে অন্য সেন্টেন্স দিয়ে লিখব।
আমি উপরে কিছু সেন্টেন্স মুছতেছি। নেগেটিভ সেন্টেন্স। active voice, you drink milk. প্যাসিভ ভয়েস, অর্থাৎ এখানে যেভাবে এ পর্যন্ত ভয়েস শেষ হয়েছে এভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে। ভয়েস পরিবর্তন যে সাধারণ নিয়মগুলো সেগুলো অনুসারে করতে হবে। এখানে নেগেটিভ সেন্টেন্স এসে শুধু অক্সিলারি ভার্ব আর তার সাথে নট ইউ ড্রিঙ্ক মিল্ক। এখানে আমরা ইউ ড্রিঙ্ক মিল্ক এটা প্যাসিভ ভয়েসে আমরা জানি, তো এটা আমরা যেভাবে করেছি সেই ব্যক্তি হচ্ছে মিল্ক ইজ ড্রাঙ্ক বাই ইউ। এখানে এটা কন্টেন্স ধরতে হবে। ইউ ড্রিঙ্ক মিল্ক, এখানে ইউ সাবজেক্ট, ড্রিঙ্ক এটা মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর মিল্ক অবজেক্ট হয়েছে। এটা খেয়াল করতে হবে, এখানে কোনো অক্সিলারি ভার্ব হয় না, ড্রিঙ্ক এই মূল ভার্ব। তো এটা টেন্সে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অ্যাক্টিভ ভয়েসে এটা সেন্টেন্স হয় যে অ্যাসার্টিভে অ্যাফার্মেটিভ, এই জন্য এখানে কোনো অক্সিলারি ভার্ব হয় না। সেই হিসেবে মিল প্যাসিভ ভয়েসে মিল, অর্থাৎ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তারপরে অক্সিলারি ইজ প্রেজেন্ট ইনডিফিনিটিভ প্যাসিভ অক্সিলারি মিজার হয়। তার মূল ভার্ব ফার্স্ট পার্টিসিপল ড্রিঙ্ক, ড্রাঙ্ক। ড্রিঙ্ক প্রেজেন্ট ফর্ম থেকে ফার্স্ট পার্টিসিপল আনলে ড্র্যাঙ্ক, ফার্স্ট পার্টিসিপলে ড্রাঙ্ক। এই যে ভার্বের প্রেজেন্ট ফর্ম ফার্স্ট পার্টিসিপল এগুলো স্ট্রং ভার্ব এগুলো জানা থাকতে হবে। আর বাই ইউ, এখন এটাকে নেগেটিভ সেন্টেন্সে নিই। এটাকে নেগেটিভ সেন্টেন্স করলে আসবে যে অ্যাক্টিভ ভয়েসে, এটা হচ্ছে অ্যাসার্টিভে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। সেন্টেন্স এখন হবে যে নেগেটিভ সেন্টেন্স। অ্যাক্টিভ ভয়েস হচ্ছে ইউ ডু নট drink milk। ये पैसिव कला बजाय milk is not drank by you। Start। এখানে ইউ ড্রিঙ্ক মিল্ক, কারণ নেগেটিভ সেন্টেন্স আসলে এটা যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন অনুসারে সাবজেক্ট ফর ডু হয়েছে যে অক্সিলারি ভার্ব সাহায্যকারী ক্রিয়া, যে টেন্স সেই টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব। প্রেজেন্ট ইনডিফিনিটে এখানে অ্যাসার্টিভে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এখানে অক্সিলারি ভার্ব হয় নাই, শুধু মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়েছে।
ভার্ব যেটা কিছু করা বোঝায় সেটা মূল ভার্ব। ড্রিঙ্ক পান করা এটা হচ্ছে এখানে কাজ করা, কিছু করা, এই জন্য এটা মূল ভার্ব। মিসাল, ওয়াজ, আয়ার, ডু, ডাজ, ডিড, হ্যাভ, হ্যাজ, ক্যান, কুড, মে, মাইট ইত্যাদি এগুলো অক্সিলারি ভার্ব সাহায্যকারী ক্রিয়া হয়। তো এই নেগেটিভে এই ইউর সাথে ডু অক্সিলারি ভার্ব, এখানে শুধু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে তখন তার সাথে ডাজ অক্সিলারি ভার্ব হয়, আর সবগুলো বাকিগুলোর সাথে ডু হয়। তো এখানে ডু অক্সিলারি নেগেটিভ সেন্সে শুধু নট বসেছে, তারপর ড্রিঙ্ক মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়েছে, মিল্ক অবজেক্ট হয়েছে, প্যাসিভ ভয়েসে মিল্ক সাবজেক্ট হয়েছে। এখন আর ডু অক্সিলারি না হইয়া ইস হয়েছে, আর এখন হচ্ছে প্যাসিভ ভয়েস। এখানে কিন্তু অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস পরিবর্তনে টেন্সের পরিবর্তন হয় নাই। টেন্স ঠিক আছে, শুধু অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস পরিবর্তন। তো অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে টেন্সের গঠন অনুসারে ইউর সাথে ডু অক্সিলারি ভয়েস, কিন্তু প্যাসিভ ভয়েসের প্রেজেন্ট ইনডিফিনিটে অক্সিলারি ভার্ব হয়েছে অ্যাম্বিসার। ওই যে আমরা শার্ট লিখেছিলাম, কোন টেন্সে কী অক্সিলারি ভার্ব প্যাসিভ ভয়েসে হয়। তো এই প্যাসিভ ভয়েসে অ্যাম্বিসার অক্সিলারি ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিটে ডু না হয়ে এখানে মিল্কের সাথে ইস হয়েছে, আর মিল্ক থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ইস অক্সিলারি ভার্ব হয়েছে। এর সাথে এম হয়, আর থার্ড পারসন সিঙ্গুলারের সাথে ইস হয়, বাকি সবগুলোর সাথে আর হবে। তারপরে এটাকে ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, ইন্টিগ্রেটিভ অ্যাফার্মেটিভ হাবোধকে আনলে ইউ ড্রিঙ্ক মিল্ক, এটাকে ইন্টিগ্রেটিভে অ্যাফার্মেটিভ করলে ওই এখানে ইউ সাবজেক্টের আগে ডু অক্সিলারি ভার্ব হয়। ইউর সাথে যেখানে ডু অক্সিলারি ভার্ব হয়, এখানে ডু অক্সিলারি ভার্ব ইউর আগে চলে আসবে। তারপর ইউ সাবজেক্ট হবে, ড্রিঙ্ক মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, মিল্ক অবজেক্ট, আর ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্ন, এই জন্য এখানে প্রশ্নবোধক চিহ্ন। প্যাসিভে এটা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে, আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভের সাধারণ নিয়ম হচ্ছে সাবজেক্ট অবজেক্ট, অবজেক্ট সাবজেক্ট হয়, সাবজেক্ট অবজেক্ট হয়, মূল ভার্ব ফার্স্ট পার্টিসিপল, আর যেই টেন্স সেই টেন্সের অনুসারে অক্সিলারি ভার্ব, মূল ভার্বের পর বাই বসবে। তো এখন ইউ সাবজেক্টের জায়গায় মিল্ক সাবজেক্ট। তো অ্যাক্টিভে যেমন ইন্টিগ্রেটিভ সেন্টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব ইউর আগে হয়েছে, প্যাসিভ ভয়েসও সাবজেক্ট আগে অক্সিলারি ভার্ব ওই ডু না হয়ে ইস হয়েছে, আর যেহেতু এখন প্যাসিভ ভয়েস মিল্কের আগে অক্সিলারি ভার্ব ইস হয়েছে, এখানে মিল্কের সাথে যে অক্সিলারি ইস সেটা আগে হবে। এখন তো নেগেটিভ না, এই জন্য এখানে নট হয় নাই, এটা নেগেটিভ সেন্টেন্স নয়, এই জন্য নট হয় নাই। ড্রিঙ্ক থেকে মূল ভার্ব ফার্স্ট পার্টিসিপল ড্রাঙ্ক বাই ইউ, প্রশ্নবোধক চিহ্ন। ইন্টিগ্রেটিভ সেন্টেন্স আবার নেগেটিভ ইন্টিগ্রেটিভ নাবোধক প্রশ্নবোধক। তাহলে এখানে ইউর আগে ডু অক্সিলারি ভার্ব হবে, আবার ইউর পরে নট হবে। সাবজেক্ট প্রনাউন হলে নট সাবজেক্টের পরে হয়, আর নাউন হলে নট আগে হয়, যেমন এখানে মিল নাউন হওয়াতে নট আগে হয়েছে। ডু ইউ নট ড্রিঙ্ক মিল্ক, ইজ ইউ ইজ নট মিল্ক ড্রাঙ্ক বাই, এখানে শুধু নটটা বেশি হয়েছে। এইভাবে প্রত্যেক টেন্সে এইভাবে ওই অক্সিলারি ভার্ব সাবজেক্টের সাথে অক্সিলারি ভার্ব দিতে হবে। অন্যান্য টেন্সের ক্ষেত্রে এগুলো আরও দু একটা টেন্সের ক্ষেত্রে আমি লিখব, এগুলো আগে তোমরা লিখে নাও। এই বারবার টেন্সে এইভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ চর্চা করতে হবে। ক্লাস আরও আমি এটা বলেও রাখছিলাম যে এটা বয়স সম্পর্কে ভালো ধারণা করতে হলে ক্রমাগত বয়স, এটা ফার্স্ট ক্লাস, এটা সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, ফোর্থ ক্লাস যতগুলো হয় সব ক্লাসগুলো একের পর এক দেখতে হবে। তাহলে আর বয়সের বিভিন্ন ধরনের বয়স আছে, আমরা এখন টেন্সের উপর সেন্টেন্সের উপর বিভিন্ন অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস দেখতেছি। আগামীতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উপর এইভাবে নেগেটিভ সেন্টেন্সে ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে নেগেটিভ ইন্টিগ্রেটিভ সেন্টেন্স অন্যান্য টেন্স থেকে আগে ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে আবার
আগে দিয়ে কোশ্চেন ওয়ার্ড যোগ করে তারপর সেটাকে অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস করা, সেগুলো দেখবো আমরা। আর ভার্বের পরে অবজেক্ট থাকলে তখন সেটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস হয়। ভার্বের পরে অবজেক্ট না থাকলে এটা হচ্ছে ইন্টেন্সিটিভ ভার্ব। ভার্ব দুই প্রকার, ট্রান্সিটিভ ভার্বের অবজেক্ট থাকলে এটাকে বলে ট্রান্সিটিভ ভার্ব, ভার্বের পরে অবজেক্ট না থাকলে ইন্টেন্সিটিভ ভার্ব। তো ইন্টেন্সিটিভ ভার্বের প্যাসিভ ভয়েস হয় না। ইন্টেন্সিটিভ ভার্ব যখন ট্রান্সিটিভ ভার্বে রূপান্তরিত হয় তখন সেটাকে অ্যাক্টিভ থেকে আবার প্যাসিভ করা যায়। এগুলো আমরা দেখব ভয়েসের ক্লাস। আবার আগামী ক্লাস দেখার জন্য আমি আহ্বান রেখে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ জানাচ্ছি। আমি গণিত এবং ইংলিশ উভয় বিষয়ের উপর ক্লাস নেব, দেখবে সামনে ক্লাস দেখাও। গণিতের ক্লাসগুলো দেখবে, ইংলিশের ক্লাসগুলো দেখবে। আল্লাহ হাফেজ।